নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিতে তোমাদের স্বাগত। তো এখন দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে পড়া মানেই কিন্তু প্রিয়াঙ্কার কুটুকুটু কাজ, আর তার মানে কিন্তু পেট পুজো। আর পেট পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া মানেই রান্না করা, কারণ রান্না না করলে পেট পুজো করবো কি করে। তো সারাদিনই তো ঝমঝম ঝমঝম বৃষ্টি, মানে বৃষ্টির আর শেষ নেই। এবছর বৃষ্টিপাত হয়েই যাচ্ছে। তা ভাবলাম যে বৃষ্টি যখন তুমি চাইছো হবে, হয়েই যাও, তোমার আর বন্ধ হওয়ার দরকার নেই, যত ইচ্ছা তুমি বৃষ্টি হয়ে যাও। চারিদিকে জামা কাপড় মেলা, মানে কি বলবো, সাংঘাতিক কাণ্ড। শুধু ঝমঝম ঝমঝম বৃষ্টি বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না বন্ধুরা। তার মধ্যে ছেলেটার একটু পেটে গন্ডগোল হয়েছে, মানে ওর যেহেতু আগের বছর টাইফয়েড হয়েছিল, আগের বছর বলবো না, মানে আগের বার যখন ইউনিট পরীক্ষা ছিল তখন টাইফয়েড হয়েছিল। তো একটু সাবধানেই রাখতে বলেছিল, কিন্তু পুজোর সময় খাওয়া দাওয়া বাইরে একটু তো হয় না। আমরা বাঙালি, আমাদের বাঙালিরা তো খাওয়া দাওয়া করতে ভালোবাসি, আমরা খাওয়া দাওয়ার মানে কি বলবো আর কি, খাদ্য রসিক আর কি। তো সেই কারণে কিন্তু একটু পুজোতে তো বাইরে খাওয়া দাওয়া হয়েছে, শরীরটা একটু খারাপ হয়ে গেছে। এখন কিন্তু আবার জ্যান্ত টাটকা মাছের ঝোল টোল খাওয়াতে হবে। তো খেতে চাইছে না। সকালে পেঁপে আলুর তরকারি করেছিলাম, খেতে চাইনি। তা অল্প একটু খেয়েছিল। আর মটন করেছিলাম, মটনও খেতে চাইছে না। তো বলছে মা এখন পরোটা খাবো, আর একটু খাবো আলুর তরকারি, সাদা আলুর তরকারি আর কি, যেরকম করে করা হয়। তো আমি একটু হলুদ দিই সামান্য। তো এই দেখো, তো এখন কিন্তু তরকারি কিছুই দিনই, একটু আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু একটু করে নেবো একটু তরকারি। আর সেরকম কিছু করবো না। হ্যাঁ, একটু জাস্ট একটু আলু দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, তাতে টমেটো দিয়ে কিন্তু একটু তরকারি করেই নেব। আর এখানে দেখো রেখে দিয়েছি একটু আটা আর ময়দা, কারণ পুরোটাই ময়দা দিইনি, আটা ময়দা মিশিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে ময়দা, আর এখানে তো আটাটা ঢেলে কিন্তু আমি তুলে রেখেছি। তো এখানে রেখেছি, মাখবো, মেখে পরোটা করবো। আর এখানে দেখো অনলাইন থেকে এখন নিলাম, কি করবো, বৃষ্টি বাদল বাইরে বেরোতে পারছি না। অনলাইন থেকে 6টা ডিম জাস্ট নিলাম, কারণ আমাদের এত ডিম কেউ খায় না, যখন লাগে তখনটা কিনে নিই, বেশি দিন ডিম রাখি না। হ্যাঁ, তো 6টা ডিম নিলাম অনলাইনে। তো এখন ডিম সিদ্ধ করবো, আর এখানে পরোটা করবো, আর করবো কিন্তু একটু তরকারি। বলছে মুখটা ভালো লাগছে না মা, ভাত খেতে ভালো লাগছে না, বৃষ্টির ওয়েদার। তারপরে সত্যি কথা বলতে গেলে ভাত খেতে না, মানে ভাতটা খেলে নাকি মুখটাও ভালো লাগছে না। তাই বলছি একটু হালকা হালকা ঝাল ঝাল করে, মানে আমরা তো ঝাল বেশি খাই না, তো হালকা ফুলকা একটু আলুর তরকারি করো, আর সাথে পরোটা করো, আর তার সাথে খাবো ডিম সিদ্ধ, একটু হাফ বয়েল খেয়ে নেবো। তো চলো আমি করছি, করতে করতে তোমাদের সঙ্গে তাই সেটা শেয়ার করলাম। তো তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টিপাত হচ্ছে একটু জানাবে, মানে আর বলো না বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো হোক যত ইচ্ছা বৃষ্টি, বৃষ্টির দিনে খাওয়া দাওয়া তো মজা করেই খাওয়া যায়। তার মধ্যে স্কুল খুলে গেছে, আবার চলবে কিছুদিন স্কুল, তারপরে তো আবার কালী পুজো। মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তো মাঝখানে খুলেই যায়। তো আমার ছেলেরও স্কুল খুলে গেছে আজকে থেকে, আমি আজকে আর পাঠাইনি, আমি একবারে কিন্তু সোমবার থেকে পাঠাবো। আর এখানে আমি ছেলেকে একটু সুস্থ টুস্থ করে নিই, কালকে আবার একটু তাজা জ্যান্ত মাছের ঝোল করবো, ইচ্ছা আছে। তো কালকে কিন্তু সেটা করে খাওয়াবো, কারণ একটু জ্যান্ত মাছের ঝোল না করে খাওয়ালে ভালো লাগবে না, শরীরটা ভালো হবে না। আজকেও খাইছি, অনেক ওয়ারেস খাইছি, ওয়ারেস এনে দিচ্ছি মেয়েকে দিয়ে, বললাম বাবা একটু ওয়ারেস কয়েকটা কিনে রাখ। তো ওয়ারেস খাইছি, এবার একটু সুস্থ করার পালা, কারণ সামনে আবার এক্সাম, নভেম্বরে আবার এক্সাম আছে, তো সুস্থ করতে হবে। তো আমি রান্না করে নিচ্ছি, এরকম গরম গরম পরোটা করবো, আর করবো হচ্ছে সাদা আলুর তরকারি, আর তার সাথে থাকবে ডিম সিদ্ধ। তো অবশ্যই ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো এটাই ডেলি ব্লগ ডেলি করি, আর একটু কমেডি রিলস এগুলি তোমাদের সাথে একটু তুলে ধরি, একটু করি, যেটা আমি পারি সেটাই করি। কারণ সবসময় আমার ওই নাচন কোদন করে রিলস করা আমার সম্ভব হয় না। আমি তো বেশি সাজগোজ করেও সবসময় থাকি না, যেমন থাকি তেমনভাবেই তোমাদের সামনে চলে আসি, কারণ তোমরা বন্ধু, তোমাদের সামনে লজ্জা কিসের, তোমাদের বন্ধুদের সামনে কিন্তু কখনোই লজ্জা করতে নেই, তাদের সামনে নির্দ্বিধা নির্ভয় সবকিছু কিন্তু শেয়ার করা যায়। তো কি করবো, হাউস ওয়াইফ, ছেলে মেয়ে ছোটো ছোটো, তাদেরকে মানুষ করতে হয়। মেয়ে যদিও বা বড় হয়ে গেছে, ছেলেটা তো ছোটো, আর সে যে বুঝে কিন্তু সবসময় ক্যামেরার সামনে আসা সম্ভব হয় না, যেমন থাকি তেমনই কিন্তু আমি চলে আসি। তবু যদি তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা জানাবে, সেটা তো আমরা সংশোধন করে নেবো, মানুষ মাত্রই ভুল হতে পারে। তো চলো বন্ধুরা, আমি এখন কড়াতে তরকারিটা বসিয়েছি, তরকারিটাতে জল দিয়ে একটু তাকে ঠিকঠাক করে নুন মিষ্টি দিয়ে একটু নামাই, তারপরে কিন্তু ময়দাটা মেখে করবো পরোটা, আর তার মধ্যে ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। তো চলো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, ময়দা মেখে কিন্তু আমি মানে আটা ময়দা মিশিয়েই মেখেছি। তো আমার এই কটা লেচি করা হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু রুটির বেলনি চাকি। তো এখন আমি কিন্তু রুটিগুলি বেলে তারপরে আর এখানে ডিমটা রেখে দিয়েছি, 3খানা ডিম দেবো সিদ্ধ করতে। আর এখানে কিন্তু আমার হয়ে গেছে তরকারিটা, এই দেখো। তো তরকারি আমার হয়ে গেছে, আমি তরকারি ঢেলেও রেখেছি। তো তরকারিটা কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো এরকম করে কিন্তু তরকারি দিয়ে পরোটা দিয়ে খেতে ভালোই লাগে। তো আমি সেটাই করে নিলাম ছেলে মেয়ের মন মতন, কারণ ছেলে মেয়েকে খুশি করলেই তো আমরা খুশি। আর এখানে কিন্তু আমার লেচি রাখা আছে। তো চলো, আমি যেহেতু এক হাতে ভিডিও করি, আমি তো দেখাতে পারবো না, এই জন্য আমি বেলে আবার তোমাদের সাথে ফিরে আসছি, তারপরে পরোটা ভাজতে ভাজতে আবার ভিডিওটা শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু বেলা হয়ে গেছে, এখানে 6-7টা বেলে রেখেছি, আর এখানে আবার কিছু আছে, কিছু আবার পরে বেলবো। তো এটা আগে ভেজে নিই, কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে বলে আমি ভিডিও করবো বলে আবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চালিয়ে কিন্তু এক একটা করে পরোটা কড়াতে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, কিছু পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে। তো এখানে কিছু পরোটা আমার ভাজা হয়ে গেছে, আবার কিছুটা বেলে নিলাম, তোমাদেরকে দেখালাম না, কিছুটা করে ভাজছি আর কিছুটা করে বেলে আবার কিন্তু কড়া গরম বসিয়েছি। তো এখানে কিন্তু আমার হয়ে গেছে এতগুলি পরোটা, এই দেখো।
তো এতগুলি পরোটা হয়ে গেছে, একদম নরম কিন্তু, দেখছো ভাঁজ করছি, একদম নরম পরোটা। তো আমার কিন্তু পরোটা হয়ে গেছে, দেখেছো একদম নরম পরোটা, যা গরম না ধরতে পারছি না। হ্যাঁ, তো একদমই নরম পরোটা। যারা যারা খেতে চাও অবশ্যই চলে আসো ঝটপট করে। এই দেখো ভাঁজ করছি, পুরো মুড়ে যাচ্ছে একদম, দেখেছো? ও বাবারে, রুমালের মতন। তো এই ভাজা হয়ে গেছে পরোটা, তো এটা ঢেকে রেখে দিয়েছি। আবার বাকিটা ভেজে নিচ্ছি, চলো ভেজে তারপরে তোমাদেরকে ফাইনালি আবার ফিরে আসছি। এই দেখো দুটো দুটো করে ভাজছি, এক হাতে ভিডিও করি বলে না দেখাতে পারি না, এরকম দুটো দুটো করে ভেজে নিচ্ছি, জানো তো। তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে কিন্তু তুলে নেবো। তো বেশি কড়া ভাজবো না, কড়া ভাজলে আবার সেটা আবার কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই যে এরকম করেই নরম নরম করে ভেজে ভেজে পরোটা তুলবো। তো সেই পরোটা কিন্তু খেতে বেশ দারুণ হয়। হ্যাঁ, আর এখানে তো সাদা তেল আছে, তারপরে অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে পরোটা। সবাই তো জানো পরোটা। তো চলো বন্ধুরা, আমি একবারে করে তোমাদের সাথে আসছি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পরোটা সব হয়ে গেছে। ফাইনালি কিন্তু সব পরোটাই কিন্তু আমার হয়ে গেছে। এটা একটু কড়কড়ে করে করলাম, কারণ আমার মেয়ে আবার কড়া খেতে ভালোবাসে। আর বাকি সবই কিন্তু নরম, দেখালাম তো তুলতুলে একদম নরম পরোটা। তো যারা যারা খেতে চাও আবার তারা কিন্তু চলে আসে ঝটপট। তো সবই নরম, শুধু প্রথমটাই একটু কড়কড়ে করে ভাজলাম। আমার মেয়ে আবার একটু কড়া পরোটা খেতে ভালোবাসে। তো পরোটা হয়ে গেছে, আর এখানে কিন্তু তরকারি হয়ে গেছে। আজকের আমাদের খাওয়া দাওয়া এটাই, পরোটা দিয়ে তরকারি দিয়ে খাবো, কারণ ছেলের ইচ্ছা মুখ ছাড়বে। আর এখানে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, হাফ বয়েল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কারা কারা এরকম কিন্তু পরোটা দিয়ে এরকম তরকারি খেতে ভালোবাসো, আর সাথে থাকবে একটা হাফ বয়েল ডিম। তো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগছে, আমার ভিডিও ব্লগ আমি তো ছোটোর মধ্যেই ছাড়ি, তো সেটা কেমন লাগছে দেখতে সেটাও কমেন্ট করবে। আর ভালো লাগলে তাতে করবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু সম্পূর্ণই একদম কিন্তু কিছু হবে না, অসম্পূর্ণ আমি। তো ভালোবাসা রাখবে, আর আমিও দেবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, তোমরাও তোমার পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের মতন এখানেই বিদায়। আবার নেক্সট দিন কি রান্না করছি, কি করবো না করবো, সমস্ত সারাদিনের ডেলি ভিডিও ব্লগ যেমন আমি কাজ করি, রান্না করি, সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, টাটা।